হরে কৃষ্ণ, হরি বল, হরে কৃষ্ণ। বাজান মৃদঙ্গ একটু করি। উদিলা অরুণ পূরব ভাগে, দ্বিজমণি গোরায়মণি জাগে, উদিলা অরুণ পূরব ভাগে, দ্বিজমণি গোরা অমনি জাগে। ভক্ত সমূহ লইয়া সাথে গেলা নগর ব্রাজে, তাথই তাথই বাজেল খোল, ঘন ঘন তাহে ঝাঁঝের রোল, তাথই তাথই বাজেল খোল, ঘন ঘন তাহে প্রেমে ঢল ঢল সোনার অঙ্গ, চরণে নূপুর বাজে। মুকুন্দ মাধব যাদব হরি, বলেন বলরে বদন ভরি, মুকুন্দ মাধব যাদব হরি, মিছে নিদ বসে গেলারে রাতি, দিবস শরীর সাজে। এমন দুর্লভ মানব পাইয়া কি কর ভাবনা কেহ, এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর, এবে না ভজিলে যশোদা সুত, চরমে পড়িবে লাজে। যশোদা সুত উদিত তপন হইলে অস্ত, দিন গেল বলি হইবে ব্যস্ত, উদিত তপন হইলে অস্ত, দিন গেল বলি, তবে কেন মিছে অলস হই, না ভজ হৃদয় রাজে। জীবের কল্যাণ সাধন কাম, জগতে আসিয়ে মধুর নাম, জীবের কল্যাণ সাধন কাম। অবিদ্যা তপন তিমির রূপে, হৃদি গগনে বিরাজে।
কৃষ্ণ নাম সুধা করিয়া পান, জুড়াও ভকতি বিনোদ প্রাণ। কৃষ্ণ নাম সুধা করিয়া পান, জুড়াও নাম বিনা কিছু নাহি কোয়ার, 14 ভুবন মাঝে। ও দিলা অরুণ পূরব ভাগে, দ্বিজমণি গোরা অমনি জাগে। ও দিলা অরুণ আরে ভকত সমূহ লইয়া সাথে, গেলা নগর ব্রাজে। জয় গৌরানিতাই 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 গৌরানিতাই। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। গোপীজন বল্লভ গিরিবর ধারী। যশোদা নন্দন ব্রজজন রঞ্জন। যশোদা নন্দন ব্রজজন রঞ্জন। যমুনা তীর বনচারী। যমুনা তীর বনচারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রী हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा हरे हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे।
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ramo, Ramo Ramo, Hare Hare Hare. জয় রাধা মাধব সুন্দর, রাধা মাধব সুন্দর, রাধে রাধে। পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্ব, জয় পঞ্চতত্ত্ব। জয় জয় প্রভুপাদ 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 প্রভুপাদ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল নিতাই। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বন্দেऽহং শ্রীগুরো শ্রীযুতপদকমलं শ্রীগুরাन् বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাतं সহগণো রঘুনাথান্বিतं तं সজীবं সাদ্বৈतं সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্যদেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখাম্বিতাংশ। নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্যপাদায় নিতায় কৃপা প্রদায়িনে গৌরকথা ধামোদায় নগর গ্রাম তারিণে। নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাক্ষং নমামি ভক্তশক্তিকম। শ্রী নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কলো কলমশনাশায় জাহ্নভাপতয়ে নমঃ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামিনে গৌরতিষ্যে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বৃন্দাবৈ তুলসীদেব্যৈ প্রিয়া ওই কেশবসচ্চা বিষ্ণু ভক্তি প্রদেবী সত্যবত্যৈ নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ 19 নম্বর অধ্যায় 14 নম্বর শ্লোক। অধ্যায়ের নাম সুখদেব গোস্বামীর আবির্ভাব। তস্য এবমে অঘস্য পরা অবর ঈশ ব্যাসক্ত চিত্তস্য গৃহেষু অভিক্ষম নির্বেদ মূল দ্বিজ শাপ রূপ যত্ত প্রসক্ত ভয়ম আশু ধত্তে
তস্য এবে মে আঘস্য পরাবর ঈশঃ ব্যাসক্ত চিত্তস্য গৃহেষু অভীক্ষ্যম নির্বেদমূলঃ দ্বিজশাপরূপঃ যত্র প্রসক্ত ভয়ম আশু ধত্তে তস্য এব মে অঘস্য পরা অবর ঈশঃ ব্যাসক্ত চিত্তস্য গৃহেষু অভীক্ষ্যম নির্বেদমূলঃ দ্বিজশাপরূপঃ যত্র প্রসক্ত ভয়ম আশু ধত্তে। অনুবাদ। চিন্ময় ও জড়জগতের নিয়ন্তা পরমেশ্বর ভগবান ব্রাহ্মণের শাপরূপে আমাকে অত্যন্ত কৃপা করেছেন। আমি নিরন্তর গৃহের প্রতি অত্যন্ত আসক্ত ছিলাম, কিন্তু ভগবান আমাকে রক্ষা করবার জন্য এমনভাবে আমার সম্মুখে উপস্থিত হয়েছেন যে ভয়ের বশে আমি এই জগতের প্রতি বিরক্ত হব। ভয়ের বশে পরীক্ষিত মহারাজ বলছেন। তাৎপর্য: মহারাজ পরীক্ষিত যদিও পরম ভক্ত পাণ্ডবদের পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং ভগবানের সান্নিধ্য লাভের প্রতি আসক্ত হওয়ার শিক্ষা লাভ করেছিলেন, তথাপি তিনি দেখেছিলেন যে সংসার জীবনের আকর্ষণ এত প্রবল যে তা থেকে তাকে মুক্ত করবার জন্য ভগবানকে বিশেষ পরিকল্পনা করতে হয়েছিল। কোনো বিশেষ ভক্তের জন্যই কেবল ভগবান প্রত্যক্ষভাবে এই প্রকার ব্যবস্থা করেন। এই ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ মহাত্মাদের উপস্থিত হতে দেখে পরীক্ষিত মহারাজ উপলব্ধি করতে পেরেছিলেন ভগবান সর্বদা তার ভক্তের সঙ্গে বিরাজ করেন। তাই মহান ভগবত ভক্তদের উপস্থিতি ভগবানের উপস্থিতি সূচক ছিল। মহারাজ পরীক্ষিত তাই মহর্ষিদের আগমনকে পরমেশ্বর ভগবানের অনুগ্রহের প্রকাশ বলে মনে করে তাদের স্বাগত জানিয়েছিলেন। ছিল প্রভুপাদ কর্তৃক তাৎপর্য সমাপ্ত।
ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। তো আমরা আগের দিনের শ্লোকে 13 নম্বর শ্লোকে তাৎপর্যে প্রভুপাদ লিখছেন যে ধর্মের নিয়ম অনুসারে মল মূত্র ধৌত জল সব দূরে ফেলে দেওয়া উচিত। হ্যাঁ, আমাদের আবর্জনা নোংরা এসব জিনিস তো আর ঘরের মধ্যে রাখা যায় না, এগুলো বাইরে ফেলে দিতে হয়। যদিও প্রভুপাদ পরে আবার লিখছেন যে আধুনিক সভ্যতার যুগে ঘরের মধ্যেই এগুলো সব রেখে দিচ্ছে মানুষের, পায়খানা বাথরুম ঘরে অ্যাটাচ না হলে মন পোষায় না, তাই না, করছে। কিন্তু এগুলো আধুনিক সভ্যতার কুফল, ভালো ফল নয়। আগেকার দিনে অনেক দূরে থাকতো মানুষের এইসব স্নানাগার পায়খানা বাথরুম, এগুলো এখন ঘরের মধ্যে না হলে ভালো লাগবে না আমাদের। তো যাই হোক, তো এখানে উদাহরণ দিচ্ছেন, এরকম একটা দৃষ্টান্ত দিয়েছেন যে রাজকুলকে কিভাবে যারা ভগবানের পরম ভক্ত তারা এই সমস্ত রাজকীয় বিষয়বস্তু, এই সমস্ত বিষয়বস্তু কেমনভাবে দূরে ফেলে দেওয়া উচিত, না এই মলমূত্রের মতন নোংরা জলের মতন দূরে ফেলে দেওয়া উচিত। তা পরীক্ষিত মহারাজ যদিও রাজা ছিলেন, কিন্তু তিনি ছিলেন ঋষির মতন, রাজর্ষি, রাজারূপ ঋষি। কেননা পরীক্ষিত মহারাজ, আমরা সবাই পরীক্ষিত মহারাজের জীবনী শুনছি, প্রথম স্কন্ধের অনেক জায়গাতেই পরপর পরীক্ষিত মহারাজের কাহিনী আসছে। আমরা সবাই জানি তিনি ছিলেন ভগবানের কি মহান ভক্ত, ছোটবেলা থেকে ভগবান রক্ষা করেছিলেন, ওনার বংশধর পাণ্ডবরা ছিলেন ভগবানের মহান সান্নিধ্য লাভ করেছিলেন কৃষ্ণের, সেই হিসেবে তিনি ভগবানের মহান ভক্ত। তা তিনিও তখন চিন্তা করছেন, কিন্তু তিনি রাজা হয়ে কি করছিলেন, রাজ্য শাসন করছিলেন, দেশ শাসন, পৃথিবী পরিচালনা করছিলেন। তবুও তিনি চিন্তা করছেন যে তিনি দেশ পরিচালনা, রাজ্য পরিচালনা করছেন বা পৃথিবী পরিচালনা করছেন কোনো জাগতিকভাবে নয়, সম্পূর্ণ পারমার্থিক, সম্পূর্ণ ধর্মকে রক্ষা করে, অধর্মকে প্রশ্রয় দিয়ে নয়। তবুও তিনি চিন্তা করছেন গৃহের প্রতি আসক্তি একটা কি প্রবল বাধা, গৃহের প্রতি আসক্তি। যতই ধর্মের পথে চলা হোক না কেন, যতক্ষণ গৃহে স্ত্রী পুত্র কন্যা পিতা মাতা বন্ধু বান্ধবাদী থাকবে, তাদের প্রতি কি হবে, ভগবানের প্রতি যতটা আকর্ষণ থাকবে, ভালোবাসা থাকবে, সেই ভালোবাসাটা ভাগ ভাগ হয়ে যায়, পূর্ণ ভালোবাসা হয় না। তো সেই জন্য তিনি চিন্তা করছেন যে গৃহে ভগবানটা আমাকে কৃপাই করেছেন, যে আমাকে কৃপা করে ভগবান কি করছেন, আমাকে গৃহের আসক্তি থেকে আমাকে মুক্ত করলে। যদিও তিনি গৃহমিতি ছিলেন না, তিনি একজন আদর্শ রাজর্ষি, গৃহস্থ রাজা, তারপরে তিনি এরকম চিন্তা করছেন, তাহলে আমাদের কি অবস্থা, তাই না। তখন তিনি যখন শেষে দেখলেন তার প্রায় প্রবেশনের সময়, আমরা আগে পড়েছি, অনেক স্বনামধন্য অনেক মুনি ঋষি সবাই এসছেন, ব্রহ্মর্ষি দেবর্ষি সব এসছেন বিভিন্ন ব্রহ্মাণ্ডের বিভিন্ন লোক থেকে, এবং সবাই সমবেত হয়েছেন। তখন তিনি চিন্তা করছেন এই সমস্ত মহাত্মারা যে এসছে, এটা হলো ভগবানের একটা বিশেষ অনুগ্রহ। আর মহাত্মারা এসছেন মানেই কি, ভগবান তাদের সঙ্গে আছেন, ভগবান সেখানে আছেন। তাই এখানে প্রবাদ লিখছেন পরীক্ষিত মহারাজ তাই ভগবানের এই মহর্ষিদের আগমনকে ভগবানের অনুগ্রহের প্রকাশ বলে মনে করে স্বাগত জানিয়েছিলেন। তো আমাদের বোঝা উচিত যে আমাদের জীবনেও যদি মহাত্মারা, সাধু ব্যক্তিরা আমাদের জীবনে আসে, আমরা যদি ওনাদের সংস্পর্শে যাই, তাহলে কি হবে, আমাদের জীবনে চরম মঙ্গল সাধিত হবে। কিন্তু কলিযুগে মানুষ কি, সাধুরা আসলে ভয় পায় না। এই যে আমরা ইস্কনের লোকেরা গেলে বলবে এই আমাদের মনে হয় ভাগিয়ে নিয়ে যাওয়ার জন্য এসছে, তাই না। বা কোনো যদি ছেলেরা বা কোনো বাড়ির প্রভু বা যারা মন্দিরের সংস্পর্শে আসে, তখন বলে এর মাথাটা মনে এবার খাবে এরা, বুঝলেন। সেই জন্য যারা এরকম জড়বাদী লোক, তারা খুব একটা, প্রভুপাদ বিভিন্ন জায়গায় লিখছেন তাৎপর্যে, তারা খুব একটা সাধুদেরকে পছন্দ করে না। সাধুরা তো তার কি করবে, ব্রেনটাকে ওয়াশ করে দেবে, একদম ক্লিন করে দেবে। আমাদের ব্রেনের মধ্যে, মাথার মধ্যে যত সব কাঁচরা ভরে আছে না, পৃথিবীর যত নোংরা বিষয়বস্তু আমাদের মাথায় ভরে আছে, তো যখন সাধু সঙ্গ করবে তখন কেউ অনর্থ নিবৃত্তি হবে, তাই না। সাধু সঙ্গ করলে কি হবে, সাধু কি বলবে, হরিনাম জপ করো, গ্রন্থ অধ্যয়ন করো, একাদশী করো, ভগবানের সেবা করো, 4টে নিয়ম পালন করো, খারাপ বিষয়বস্তু থেকে দূরে থাকো, এগুলো বলবে, এগুলো শুনবে, এগুলো মানবে। তার জীবনের কি হবে,
পাপগুলো দূরে চলে যাবে, খারাপ বিষয়বস্তু দূরে চলে যাবে, এবং জীবনে কৃষ্ণ ভাবনার উদয় হবে। এবং তার মানে কৃষ্ণ ভাবনা উদয় হওয়া মানে কি? পরম মঙ্গল সাধিত হওয়া। তো সেইটা আমাদের বুঝতে হবে। চৈতন্য বলা হচ্ছে, সাধুর কার্য নাই তাড়িতে পামর, নিজ কার্য নাই যান অন্য, তাই না, যার অন্য ঘর। সাধুদের কোনো কাজ নেই, কেন মানুষের বাড়ি যায় তারা? আমরা মানুষের বাড়ি কোনো ব্যবসা বাণিজ্য, সে কেমন আছে, জাগতিক বিষয়বস্তু আলোচনা করার জন্য আমরা যাই না। আমাদের যাওয়ার একটাই উদ্দেশ্য, সে যে গৃহস্থ যেমন মানে গৃহরূপ অন্ধকূপের মধ্যে পতিত হচ্ছে, অন্ধকূপে পড়ে গেলে তোলা যায় না তাকে। হ্যাঁ, অন্ধকূপটা এরকম অন্ধকার কুয়ার মধ্যে পড়ে গেছে, পরিত্যক্ত কুয়ার মধ্যে, সেখান থেকে তোলা মুশকিল। তা সাধুরা কি করে? সেখানে গিয়ে তাদেরকে সেখান থেকে টেনে উদ্ধার করে, সেখান থেকে গৃহরূপ অন্ধকূপ থেকে উদ্ধার করে তাদেরকে ভগবানের সেবায় নিযুক্ত করে দেয়। তাই যখন আমরা জানতে পারবো যে ভক্তরা কি আমাদের জীবনে আসছে, বা আমরা ভক্ত সঙ্গ করছি, বা ভক্তরা আমাদের গৃহে আসছে, তখন বোঝা উচিত যে আমাদের জীবনের শুভ দিনের উদয় হচ্ছে, তাই না? এতদিন কি ছিল? অশুভ দিন ছিল, অন্ধকার ছিল আমাদের জীবনটা। তো যখন সাধুরা আসবে, সাধু মহাত্মারা আসবে, এসে তখন আমাদের বোঝা উচিত যে আমাদের শুভ দিন উদয় দিক। যেমন পরীক্ষিত মহারাজের অন্তিম সময় এই মহান মহান ঋষি মুনি সব ব্রহ্মর্ষিরা মহর্ষিরা সেখানে সমস্ত উপস্থিত হয়েছিলেন। ঠিক আমরা দেখতে পাই পিতামহ ভীষ্মদেবের যখন মহাপ্রয়াণ হয়, তখনও সমস্ত ভক্তরা এসেছেন, কারণ ভক্তদের হৃদয় সবসময় কি ভগবান বিরাজ করে। তো ভক্তরা যাচ্ছে মানে সেখানে ভগবান অবশ্যই যাচ্ছে, এই বিষয়ে আমাদের সন্দেহ প্রকাশ করা উচিত নয়। যেখানে বলছে প্রভুপাদ, ভগবান সর্বদা তার ভক্তদের সঙ্গে বিরাজ করেন, তাই মহান ভগবত ভক্তদের উপস্থিতি ভগবানের উপস্থিতি সূচক ছিল। যখন ভক্তরা থাকছে মানে কি ভগবান আছে। তো ভক্তরা যেখানে যায় সবসময় ভগবানকে সঙ্গে নিয়ে যায়, বা ভগবান তাদের সঙ্গে যায়। তো সেই জন্য তিনি মৃত্যু ভয় ভীত হননি। যখন আমাদের জীবনে শুধু ভগবান নয়, যখন আমাদেরও শেষ অন্তিম সময় যদি ভক্ত পরিবৃত হয়ে আমরা থাকি, তাই জন্য কি বলা হয় যে প্রার্থনা করবেন ভক্তদের কাছে, বা মারা যাওয়ার পরেও কি করা হয়? ভক্তদের দিয়ে নাম কীর্তন করানো হয়, শ্রাদ্ধ আদি করানো হয়, মহাপ্রসাদ নিবেদন করা হয়, ভক্তদের সেবা দেয়া হয়। তার মানে কি ভক্তদের প্রার্থনায় ভগবান সন্তুষ্ট হয়ে সেই জীবাত্মাকে কি করবে? উদ্ধার করবে, বা ভক্তদের মাধ্যমে উদ্ধার পাবেন। তো এইখানে আমরা এই পরীক্ষিত মহারাজের জীবনী থেকে আমরা এটা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। তো উনি জীবনের অন্তিম সময়ের জন্য উপস্থিত হচ্ছেন কিভাবে? তা আমাদের জীবন অন্তিম সময় উপস্থিত হতে হবে। তো সেই জন্য সারা জীবন আমাদের কি করা উচিত? ভক্ত সঙ্গ করা উচিত। তো ভক্ত সঙ্গ কীভাবে আমরা করব? যদি আমরা ইস্কন রূপ নৌকায়, প্রভুপাদের নৌকায় যদি বসে থাকি, তাই না? নৌকায় বসে থাকলে কি হবে? ভক্ত সঙ্গ আমাদের আমরা করতে পারবো, নৌকা থেকে নেমে গেলে আবার হবে না। তো সেই জন্য আমাদের উচিত যে ভগবানকে লাভ করতে হলে আমাদের সব ভক্ত সঙ্গ করা, বিভিন্ন ভক্তদের অনুগত হয়ে আমাদের কি করা উচিত? আমাদের ভগবানের সেবা করা উচিত। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি।